আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূল হোতা এবং সরাসরি হত্যার সঙ্গে জড়িত নাসির উদ্দিন ওরফে ডাকাত নাসিরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোড়া এলাকায় ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় অভিযান চালিয়ে নাসির এবং তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানিয়েছে নাসির। গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজার চকরিয়া থানার ডুমখালী এলাকার নাসির উদ্দিন ও মাইজপাড়ার বাসিন্দা এনামুল হক। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম এক অভিযানে নাসিরকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলেন। নাসিরকে ছাড়ানোর জন্য আরও ২ থেকে ৩ জন ডাকাত তানজিমের উপর হামলা চালালেও তিনি সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে নাসিরকে জাপটে ধরেন। এক পর্যায়ে নাসির সুযোগ বুঝে তানজিমের গলায় ছুরি বসিয়ে দেন, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর নাসির ও এনামুল বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সমুদ্র পথে বিদেশ পালানোর পরিকল্পনা করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ২৭ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম বলেন, নাসিরকে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার তার ফুফু শাশুড়ির বাড়িতে আত্মগোপন অবস্থায় পাওয়া যায়। সেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে মোবাইল ফোনের ব্যাটারি সরিয়ে রেখেছিলেন এবং ধরা পড়ার পর ভুয়া পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির তানজিমকে পরিকল্পিতভাবে খুনের কথা স্বীকার করেছে। উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ভয় সৃষ্টি করে চলমান অভিযানকে বাধাগ্রস্ত করা। গ্রেফতারদের চকরিয়া থানার হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।